পৃথিবীর 65% মানুষ রোনালদোকে বেটার প্লেয়ার মনে করে মেসি থেকে। কিন্তু লিওনেল মেসির কাছে বেশি ট্রফি আছে, বেশি অ্যাসিস্ট আছে, বেশি ব্যালন ডি'র আছে, বেশি ড্রিবলিং আছে, বেশি আর অনেক কিছু আছে। তারপরেও কেন পৃথিবীর 65% মানুষ রোনালদোকে বেটার প্লেয়ার মনে করে লিওনেল মেসি থেকে? কারণটা কি? সেই কারণটা যখন আপনি খুঁজে পাবেন তখন আপনি নিজেও এটা মানবেন রোনালদো মেসি থেকে বেটার প্লেয়ার। আমি এখানে কথা বলতেছি প্লেয়ারের কথা, আমি এখানে ট্রফি বা প্রাইজের কথা বলতেছি না। আপনি সেইটা মনে করে আমার কথাটা শুনবেন। সবার আগে আমার যত ভিউয়ার আছেন তাদেরকে আমি একটা কথা বলে দিই, আপনারা এই চিন্তা থেকে বের হয়ে যান আমি রোনালদো ভক্ত, পর্তুগাল সাপোর্টার, আর্জেন্টিনা সাপোর্টার নাকি ব্রাজিল সাপোর্টার। এই চিন্তা থেকে বের হয়ে যান নিরপেক্ষ আমি, আপনারাও নিরপেক্ষ হয়ে বলবো, নিরপেক্ষ হয়ে আপনারা শুনবেন। তার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে বলি। আমার ব্যাকগ্রাউন্ডটা কি? আমার বয়স যখন 8 তখন থেকেই ফুটবল সাপোর্ট শুরু করি। আমার প্রথম সাপোর্টার ছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ কি? আমার বাবা একজন ম্যারাডোনা ফ্যান, আর্জেন্টিনা সাপোর্টার। আমার ছোটো মামা, যার সাথে আমি ছোটোবেলা সবচেয়ে বেশি সময় কাটাইছি, সে একজন আর্জেন্টিনা সাপোর্টার। আমার নানাও ছোটো থাকতে আর্জেন্টিনা সাপোর্ট করতো। সেই জায়গা থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। সেই জায়গা থেকে 2022 ওয়ার্ল্ড কাপে আমি আর্জেন্টিনার হয়ে দুবাই দেরাতে একটি রেস্টুরেন্টের সামনে এক প্রকার আনন্দ মিছিল করেছি। যার সাথে করেছি তার নাম নাজবুল হোসেন শান্তু, যার বাড়ি শেরপুর জেলা খড়মপুর এলাকায়। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো শান্ত, তুমি একটা কমেন্ট করবে এই ভিডিওতে। ওই সময় একটা ছবিও আমার কাছে আছে, সত্য কথা বলতে গেলে সেটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে, বা শান্তর কাছে সেই ছবিটা থাকতে পারে। 2026-এও আমি আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম। কেন আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি না সেটা একটা ডিফারেন্ট টপিক, সেইটা নিয়ে আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন। আমি না, আমার মতো হাজারো মানুষ আর্জেন্টিনা থেকে সরে আসছে, হয়তো বা টেম্পোরারি টাইমের জন্য। কেন আসছে সেটা আপনারা নিজে রিসার্চ করবেন, তাহলে আপনি এই বিষয়টা নিজেও খুঁজে পাবেন। ঠিক আছে, সেটা আলাদা টপিক, সেই টপিককে আলাদা রাখেন। আসেন মেইন টপিকে। মেইন টপিকটা কি? কে বেটার, মেসি না রোনালদো? দেখেন, মেসি ইজ এ ম্যাজিশিয়ান, মেসি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, বেস্ট প্লেয়ার। কিন্তু রোনালদো ইজ কমপ্লিট প্লেয়ার। আমি এখানে কমপ্লিট প্লেয়ার কেন বলতেছি? মেসির কাছে যত ট্রফি আছে, রোনালদোর কাছে যত অর্জন আছে, সেটা যদি পার্থক্য দেখেন না, খুব বেশি পার্থক্য নাই। খুব বেশি পার্থক্য আপনি খুঁজে পাবেন না। মেসি তার কমফোর্টেবল জোন থেকে সমস্ত কিছু অর্জন করছে। রোনালদো যত কিছু অর্জন করছে তার কমফোর্টেবল জোন থেকে করে নাই, সে তার কমফোর্টের বাহির থেকে সব কিছু করছে। পার্থক্যটা এই জায়গাতে। 2 নাম্বার, আপনি মেসি এবং রোনালদোর তুলনা যখন দেন তখনই একটা রং টুলস আপনি ইউজ করেন। তাদের দুইজনের তুলনা আপনি যেভাবে দেন সেভাবে হওয়া সম্ভবটা কেন জানেন? ধরেন একটা সিনেমা, উদাহরণস্বরূপ 3 ইডিয়টস এবং বাহুবলী যে সিনেমাটা, বাহুবলী সিনেমা ইন্ডিয়ার সবচেয়ে বেশি কামাই করা সিনেমা। 3 ইডিয়টস সিনেমা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করছে। আপনাকে যদি বলা হয় আপনার ফেভারিট সিনেমা কোনটি, বা আমাকে যদি বলা হয়, আমি বলবো 3 ইডিয়টস। কেন বলবো? 3 ইডিয়টস ইজ রিয়েলিস্টিক, ইজ এ কমপ্লিট সিনেমা। বাহুবলী একটা পার্টিকুলার জায়গা থেকে বেস্ট, হয়তো বা বেশি টাকা কামাই করছে, একটা মাস সিনেমা। কিন্তু আপনি বাহুবলীকে বেস্ট সিনেমা বলবেন না, ইভেন টপ 10-এ রাখবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। বেস্ট সিনেমা আপনি 3 ইডিয়টসকে রাখবেন ওভার বাহুবলী, কিন্তু বাহুবলী সবচেয়ে বেশি টাকা কামাই করছে তারপরও। তো রোনালদো এবং মেসির উদাহরণটা এমন। রোনালদো ইজ এ কমপ্লিট প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ার বলতেছি। যেমন ধরেন মেসি ওয়ার্ল্ড কাপ 3 বার ফাইনাল খেলছে, শুধু মেসি খেলছে না, আর্জেন্টিনা খেলছে। মেসি 36 ট্রফি জিতছে বা 38 ট্রফি জিতছে বার্সেলোনার হয়ে। সেটা কি শুধু মেসির না, বার্সেলোনারও। একটা কমফোর্টেবল জোন থেকে জিতছে। মেসি মাত্র 10টি ট্রফি জিতছে বার্সেলোনার বাহিরে। মেসি মাঠের ভিতরে একটা পার্টিকুলার জায়গা থেকে বেস্ট। রোনালদো মাঠের ভিতরে আপনি ওরা অ্যাটাকে খেলান, রাইটে খেলান, লেফটে খেলান, ডিফেন্সে খেলান, আপনি মিডফিল্ডার হিসেবে খেলান, গোলকিপার হিসেবে খেলান, হেডার হিসেবে খেলান, ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার হি প্লে, হি উইল প্লে বেস্ট। কিন্তু মেসি তা না, মেসি একটা পার্টিকুলার জায়গা থেকে বেস্ট, একটা নির্দিষ্ট জায়গা থেকে বেস্ট। রোনালদো কিন্তু তা না। তো রোনালদো ইজ এ কমপ্লিট প্লেয়ার ফ্রম এভরি সাইড। যদি আপনি মাঠের ভিতরে দেখেন তাও, মাঠের বাইরে দেখেন তাও, কনসিস্টেন্ট থেকে ধরেন তাও, যদি আপনাকে ডিসিপ্লিন থেকে ধরেন তাও, অ্যাজ এ হিউম্যান ধরেন তাও। সেজন্য মেসি ইজ নট বেটার দেন রোনালদো। পৃথিবীর 65% মানুষ এই জন্য এটা মনে করে।
যত প্লেয়ার আছে তারাও মনে করে, কোচ আছে তারাও মনে করে, এক্স ফুটবলার যেমন ধরেন ম্যারাডোনা, সে বলছে নিজে রোনালদো ইজ বেটার প্লেয়ার দেন মেসি। পেলে বলছে রোনালদো ইজ বেটার প্লেয়ার দেন মেসি। কেন বলছে? তারা সব দিকে বিবেচনা করে বলছে, শুধু তারা একটা পার্টিকুলার জায়গা থেকে বলা নাই, নির্দিষ্ট জায়গা থেকে বলা নাই। অ্যাচিভমেন্ট যদি ধরেন, রোনালদোর গোল বেশি, ইন্টারন্যাশনাল বলে, ন্যাশনাল বলে, রোনালদোর যত অ্যাচিভমেন্ট আছে, মেসি যত অ্যাচিভমেন্ট আছে, সব যদি সংযোগ করেন, মেসি এবং রোনালদো খুব বেশি পার্থক্য নাই। ট্রফির কথা বলতেছে, প্রাইজের কথা বলতেছে, কিন্তু রোনালদো ইজ কমপ্লিট ফ্রম এভরি সাইড, মেসি ইজ কমপ্লিট ফ্রম পার্টিকুলার সাইড, নির্দিষ্ট সাইড। রোনালদো এবং মেসি একটু ডিফারেন্ট প্লেয়ার, ডিফারেন্ট জায়গা থেকে গেলে, ডিফারেন্টভাবে গেলে, ডিফারেন্ট সাইডে খেলে, সেই জায়গা থেকে আপনি একজন আরেকজনের তুলনা দেওয়াটা এক প্রকার ভুল, সত্য কথা বলতে গেলে। কিন্তু যদি ওভারঅল ধরেন না, রোনালদো ইজ বেটার প্লেয়ার দেন মেসি। এটা আমি বলি না, পৃথিবীর ম্যাক্সিমাম এক্স ফুটবলার বলে, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষরা মনে করে। কিন্তু বাংলাদেশে তো মেসি ভক্ত বেশি, সেটাও আমার খেয়াল রাখতে হবে। দেখেন, মেসি ইজ দি ইউনিক প্লেয়ার, বেস্ট প্লেয়ার, তার মতো প্লেয়ার পৃথিবীতে নাই। কিন্তু রোনালদো থেকে সর্বদিক চিন্তা করলে বেস্ট না, মেসির জায়গা থেকে মেসি বেস্ট। যাই হোক, সেটা নিয়ে অনেক ডিবেট হতে পারে, অনেক কথা হতে পারে, অনেক যুক্তি তর্ক হতে পারে, অনেক কিছু, অনেকে অনেক ধরনের দলিল তর্ক বিতর্ক কত কিছু হতে পারে। সেই জায়গায় আমি যেতে চাই না ভাই। আমি যে এই ধরনের ভিডিও বানাই না, এই ধরনের ভিডিও বানানোর জন্য স্ট্রিক্টলি আমার ফ্যামিলি না করছে, আমার বন্ধুবান্ধব না করছে, আমার ভাই, আমার সব জায়গা থেকে মানা করা। আমি এই ধরনের ভিডিও যাতে না বানাই তারা বলে দিচ্ছে অলরেডি। তো আমিও চাই না এই ধরনের ভিডিও, পক্ষপাতিত্ব ভিডিও বানাই, যেটা সত্য কথা বলতে গেলে। তো খানদানি আর্জেন্টিনা সাপোর্টার আমি। আমাকে যদি কেউ বলেন আমি আর্জেন্টিনার বিপক্ষে কথা বলার জন্য মেসির বিপক্ষে কথা বলি, আর্জেন্টিনাকে হেড করি, এই দিই, না 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 ভাই, আমি খানদানি আর্জেন্টিনা। আপনি আমার এলাকাতে জানা, পরিবেশ আমাকে যারা চিনে তারা জানে তো এটা। বাট আমার মেসিকে বেটার প্লেয়ার বলি, কিন্তু মেসি থেকে বেটার রোনালদোকে বলতে হবেই, একদম ন্যূনতম সাধারণ ফুটবল নলেজ থেকে এটা বলতে হবেই। আর কত কি বলতে পারি, কত দলিল তর্ক বিতর্ক হতে পারে। জাস্ট আমি আপনাকে বলি, আপনাকে যদি বলা হয় রোনালদো এবং মেসি দুইটা অপশন দেওয়া হলো, তুমি কাকে চুজ করবা অ্যাজ আ প্লেয়ার মাঠের ভিতরে খেলার জন্য? পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বা আপনার নিজেও এটা চুজ করবেন, আমি রোনালদোকে চুজ করবো, কারণ রোনালদো সর্বদিক থেকে ভালো, মেসি ইজ পার্টিকুলার জায়গা থেকে বেস্ট। বর্তমানে রোনালদোকে নিয়ে অনেকে কী করতেছে, সমালোচনা করতেছে, রোনালদো ভালো প্লেয়ার না, কারণ রোনালদোর সময় ভালো চলতেছে না, এই জন্য ক্রিটিসিজম করতেছে। মেসি এই ক্রিটিসিজমের শিকার হয়েছে কত বছর জানেন? তার কেরিয়ারের শুরু থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত, যখন থেকে সে কোপা আমেরিকা জিতছে 2021-এ, তারপর 2021 বা কবে 22-এ দিচ্ছে, 2021 বা 20-এ দিচ্ছে, তারপর সে 2022-এ ওয়ার্ল্ড কাপ জিতছে। তারপর থেকে তারা নিয়ে ক্রিটিসিজম করা বন্ধ করছে। ইভেন আর্জেন্টিনার মানুষও তাকে নিয়ে ক্রিটিসিজম করছে, আপনি বিশ্বাস করবেন কি না, কিন্তু এই সত্যি। আমার বাংলাদেশে কত ক্রিটিসিজম করছে, মেসি ভালো প্লেয়াররা খেলতে পারে না, এই সেই আবিজাবি 2014 সালেও বলছে। মেসি এখন না সে বেস্ট হয়ে গেছে রে ভাই, কারণ সে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতেছে, আগে ছিল না। রোনালদো বর্তমানে ক্রিটিসিজম শিকার হয়েছে, কারণ বর্তমান সময়ে রোনালদো পিক টাইমে নাই, ট্রেন্ডিংয়ে নাই, সেজন্য। কিন্তু অতীত ঘিরে দেখেন, রোনালদোকে রিসার্চ করেন, মেসিকে নিয়ে রিসার্চ করেন, ইউটিউবে হাইলাইট দেখেন, বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলাগুলো দেখেন, আরও বহু বিষয় আছে, রিসার্চ করেন। রিসার্চ করতে করতে সর্বদিক থেকে রিসার্চ করা যখন আপনার শেষ হবে, তখন আপনি নিজেই মেনে নেবেন রোনালদো ইজ বেটার প্লেয়ার দেন মেসি। মেসি ইজ বেস্ট ইন পার্টিকুলার নির্দিষ্ট জায়গা থেকে, কিন্তু রোনালদো ইজ পারফেক্ট ইন কমপ্লিট প্লেয়ার ইন এভরি সাইড। কিন্তু আমি কিন্তু একজন মেসি ভক্ত, তার খেলা, তার তার ম্যাজিক্যাল মুভমেন্ট, তার খেলার ধরন, এটা আমিও ভক্তরে ভাই। আমি কেন আর্জেন্টিনা বাদ দিছি সেটা ভাই, সেটা আমরা নিজেরা, আমি না, আর বহু মানুষ বাদ দিছে। কেন বাদ দিছে আপনি তাদের ভিডিওগুলো দেখে আসলে তাহলে বুঝতে পারবেন। আর আমি এজ এ বাংলাদেশি, না বাংলাদেশি মানুষকে ঘৃণা করি, না অপছন্দ করি। আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিল সাপোর্ট, ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার ইজ সাপোর্ট। ফার্স্ট অফ অল আপনি বাংলাদেশি, ফার্স্ট অফ অল আপনি মুসলিম, ফার্স্ট অফ অল আপনি হিউম্যান। সত্য কথা বলতে গেলে আজকে আমি একটা ইন্টারভিউ দেখতেছেন, একটা মেয়ে, আর্জেন্টিনা মেয়ে, তাকে জিজ্ঞেস করাইছে বর্তমান সময়ে তো আর্জেন্টিনা মানুষকে বা আর্জেন্টিনাকে পুরো পৃথিবী হেট করে, তুমি কি বলো? সে বলে না, বাংলাদেশ হেড করে আর পুরো পৃথিবী হেড করে। এই কথাটা শুনে রে ভাই এত ভালো লাগছে, আপনার এটা বোঝানো সম্ভব না। আমার আর্জেন্টিনা বন্ধু বান্ধব আছে অনেক, স্টিল আছে, ইনস্টাগ্রাম আছে, নেদারল্যান্ড আছে। 2022-এ যখন ওয়ার্ল্ড কাপ হয় ভাই, আমি তো পাগল হয়ে গেছি, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিবে, আর্জেন্টিনা ভালো খেলতেছে। আমি এটা আপনার বুঝাই দিতে পারবো না। কত কাস্টমার আমি উঠাইছি, কাতারও ওয়ার্ল্ড কাপ হয়েছে, দুবাইতে প্রচুর মানুষ আসছে, আমি উঠাইছি, তার সাথে মজা করছি, কত কিছু করছি, এটা হিসাব ছাড়া। তখন তার ব্লগার ছিলাম না, ওদের সাথে ব্লগ বানাইতাম আমি,
ফিউচারে ইনশাল্লাহ আর্জেন্টিনা যাবো, আমি দেখাবো আপনাদেরকে আর্জেন্টিনা করে, আমার বন্ধু বান্ধবের সাথে দেখা হবে ইনশাল্লাহ, ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তো আমি আর্জেন্টিনাকে হেট করি তার মানে এই না যে সবাইকে হেট করি, সব মানুষকে হেট করি, শুধু পার্টিকুলার একটা সমস্যাকে আমি হেট করি, দ্যাটস ইট, আর কিছু না। আর্জেন্টিনার মানুষকে আমি মন থেকে ভালোবাসি, আর্জেন্টিনার বহু বিষয়কে আমি মন থেকে ভালোবাসি। যাই হোক, এই ফুটবলের পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক বিষয়, বহু বিষয় আপনারা পছন্দ করেন আমার ভিউয়াররা যারা, আমি এইসব বিষয় নিয়ে আর কথা বলব না ইনশাআল্লাহ। নর্মালি আমি যদি কথাবার্তা বলি, আমি আমার যে ফ্লো থেকে কথাবার্তা বলি, যে ফ্লো থেকে আমি ভিডিও বানাই, সেই সব বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু, আসসালামু আলাইকুম।